পানিহাটি আগরপাড়ার এক মৃত্যুকে ঘিরে বাংলার রাজনীতি তোলপাড়। তৃণমূল বলছে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন প্রদীপ, আর বিজেপির দাবি তৃণমূলই রাজনৈতিক নাটক করছে। কিন্তু বড় প্রশ্ন, প্রদীপের হাতে 4টি আঙুল কাটা থাকলে সুইসাইড নোটটা লিখল কে? আগরপাড়ার বাসিন্দা প্রদীপের মৃত্যু ঘিরে রহস্য আরো গভীর হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এনআরসি ও এসআইআর এর ভয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন প্রদীপ। সেই ভয়েই নাকি প্রদীপ আত্মহত্যা করেছে। তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংশোধনী আসলে ছদ্মবেশে এনআরসির ভয়ে প্রদীপ মানসিক চাপে ভুগছিলেন, শেষ পর্যন্ত জীবন শেষ করে দিলেন। প্রদীপ বাবুর পরিবার এই পাড়ায়, এই ভূমিতে, এই মাটিতে প্রায় 40 বছরের বেশি তারা এখানে রয়েছে। এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে, এদের পাশেই তারা থাকতেন। প্রায় 40 বছরের বেশি তারা বসবাস করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোর করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা ভাই বোনেদের, প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধনে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। তাকে আক্রমণ করা হচ্ছে, ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে। তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর। তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে। কিন্তু আসল প্রশ্ন, প্রদীপের পরিবারের দাবি প্রদীপের ডান হাতের 4টি আঙুল কাটা ছিল। তাহলে যে সুইসাইডাল নোট উদ্ধার হয়েছে সেটি লিখল কে? এটি কি আত্মহত্যা নাকি কোনো বড় ষড়যন্ত্র? মানুষের একটা ডান আঙুল না থাকলে, একটা ডান আঙুল না থাকলে যেটা হতে পারে, একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙুল ছিল না? মানে ডান আঙুল, ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক 4টে আঙুল ছিল না। তাই উনি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে। আপনারা তো আপসেট? আমরা তো খুবই আপসেট। আমরা ভাবতে পারি না। থাকতে ভাই বউর সাথে থাকতো। ভাই বসে থাকতো। কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না? সাংসারিক কোনো ঝামেলা নেই। বউ তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সবকিছু এখানে, সবকিছু। কিন্তু যে সুইসাইড নোটটা লিখে যে বলছেন আঙুল কটা আঙুল? ওর এইখান থেকে আঙুল কাটা ছিল, বুঝলেন তো? এবার আঙুল কাটা, আঙুলে এমনি কাটা ছিল। ওর লেখাপড়া ও যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। লিখতে জানতো? নিশ্চয়ই জানতো, দোকান চালাতো নিশ্চয়ই, কিছু জানতো না। সেসব দেখিনি। কি দেখেন? ওই যে বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, কেন দেখিনি? আমি কি করে দেখবো বলুন তো? আমার সাথে সেরকম ভাবে হয়নি। না, আমি তো লিখতে দেখিনি কিছু। নিশ্চয়ই পারতো। ওই 3-4 অব্দি পড়েছে হয়তো। 3-4 অব্দি পড়েছে। বাংলা লিখতে জানে? নিশ্চয়ই জানে, না জানলে লিখবি কোথা থেকে? না, এরকম আমি কোনোদিন দেখিনি। ব্যবসা করতো তো? হ্যাঁ, ব্যবসা করতো। এখন ওখানে কি লিখতো না লিখতো, যত আমি দোকানে তো যাইনি কোনোদিন। পরে করছি। বলছি যে যেটা নিয়ে সমস্যা হয়েছে, এই সুইসাইড নোটটা কি আপনার হাতের লেখা? সেটা আমি বলতে পারবো না দাদা স্যার। হ্যাঁ, আমরা এখন এইসব নিয়ে এখন কোনো আলোচনা করছি না, চিন্তা ভাবনাও করছি না। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনারা কি করবেন? বাড়িতে তো এমনি আপসেট সবাই। হ্যাঁ,
বাড়ি কি উনিই কিনেছিলেন ওই যে ফ্ল্যাটটা? হ্যাঁ, ভাই ভাইয়ের কেনা, মানে একসাথে একসঙ্গে দুই ভাইয়ের একসঙ্গে কেনা। একসাথে ব্যবসা করতেন। কিসের ব্যবসা ছিল? কিসের ব্যবসা ছিল? ওই মশারির ব্যবসা। বিজেপি দাবি করেছে প্রদীপের মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। তারা চায় সিবিআই তদন্ত হোক, যাতে আসল সত্য সামনে আসে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তাদের নাম নতুন তালিকা থেকে বাদ যাবে না। প্রশ্ন, প্রদীপের নাম কাটা নিয়ে আতঙ্ক, না এটা নিয়ে অযথা তৃণমূল রাজনীতি করছে? আগরপাড়ার প্রদীপের মৃত্যু আত্মহত্যা না রাজনৈতিক ষড়যন্ত্র? উত্তর মিলবে সঠিক তদন্ত হলে। আপাতত এই ঘটনা নিয়ে ফায়দা লুটতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন RDB নিউজ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।